হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। দাবা খেলা পর্বের আজকের পর্বে আপনাকে স্বাগতম। অডিয়েন্স, আমরা অনেকেই সাদা গুটি নিয়ে খেলার সময় ম্যাক্সিমাম প্লেয়াররা E4 দিয়ে খেলা শুরু করে থাকি। উত্তরে ব্ল্যাকও E5 দিয়ে খেলা শুরু করে থাকে। এরপরে আমরা হামেশাই যে কাজটি করে থাকি, আমরা নাইট F3 তে নিয়ে পনকে অ্যাটাক করে থাকি। তো আজকে আমরা ডিফারেন্ট একটি প্যাটার্নে খেলাটি দেখব এবং শিখব। তো আশা করি আজকের এই প্যাটার্নটি যদি আপনি শিখতে পারেন, যে কোনো এক্সপার্ট এবং মিডিয়াম লেভেলে থাকা প্লেয়ারদের সাথে আপনি অনায়াসেই ভিক্টোরি অর্জন করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। তো এই ক্ষেত্রে আমরা নাইট F3 না দিয়ে আমরা খেলবো জাস্ট F4 পন। তো এটা দেওয়ার একটি কারণ রয়েছে। এর প্রথম কারণ হলো F ডায়াগোনালটাকে ক্লিয়ার করে পরবর্তী মুভে আমরা এখানে নাইট নিয়ে এসে F3 তে নাইট নিয়ে যাব, এবং যাতে করে এই পনটার জন্য কোনো প্রকার প্রবলেম আমাদের না হয়, সেজন্য আমরা এই পনটিকে ফ্রিতেই ক্যাপচার করার সুযোগ দিব ব্ল্যাককে। তো ব্ল্যাক এখানে যে কাজটি করে, অনেক ক্ষেত্রে যারা এক্সপার্ট লেভেলের প্লেয়ার তারা কিন্তু এই পনটিকে ক্যাপচার করে না। এটিকে ক্যাপচার না করে উল্টো নাইট বের করে নিয়ে এসে পনটিকে সাপোর্ট দেওয়া হয়। এর কারণ পরবর্তী মুভে আমরা যেন D4 এ পন পুশ করতে না পারি। আমরা এক্ষেত্রে E5 এ থাকা পনকে নাইট F3 তে বসানোর মাধ্যমে আবার ট্রেড করব। মূল কথা হলো আমরা এই পনটিকে তাদেরকে ক্যাপচার করতে বাধ্য করব। তো এই ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স লেভেল প্লেয়াররা কিন্তু এই পনটিকে সচরাচর ক্যাপচার করতে চায় না। সে এই পনটিকে ডিফেন্ড করার জন্য আরো পিচ এখানে সংযুক্ত করে। তো এই ক্ষেত্রে D7 এ থাকা পনকে D6 এ দিয়ে পনটিকে ডিফেন্ড করা হয়। এই ক্ষেত্রে আমরা সব সময় বিশপ বের করে নিয়ে আসব C4 এ দুর্বল F7 পনকে অ্যাটাক করার জন্য। এই সময়ে ব্ল্যাকের হাতে সবচাইতে বেস্ট একটি মুভ থাকে, তার বিশপকে বের করে নিয়ে এসে আমাদের নাইটকে পিন করা। এখন যদি আমরা আমাদের নাইটকে সরিয়ে ফেলি তাহলে আমাদের কুইন চলে যাবে। এই সময়ে আমাদের উচিত ক্যাসেল সম্পন্ন করা। ক্যাসেল করার পরে আপনারা যদি লক্ষ্য করেন, এখন দেখতে পাচ্ছি আমরা F ডায়াগোনালটি কিন্তু আমাদের ওপেন হওয়ার একটি ডায়াগোনাল তৈরি হয়েছে, কেননা আমরা প্রথমেই F2 তে থাকা পনকে F4 এ দেওয়ার মাধ্যমে আমরা এই পটটিকে সচল করে রেখেছি। এই সময়ে ব্ল্যাকের হাতে আরো একটি ম্যাজিক্যাল মুভ থাকে, সেটি হলো নাইট D4 এ দেওয়ার মাধ্যমে। একই সাথে আমাদের F3 তে থাকা নাইটকে দুটি পিস দ্বারা অ্যাটাক করা হয়েছে। সম্ভবত এখানে বলে রাখা ভালো, যদি আমরা এখানে আমাদের কিং এর সামনে থাকা পন দিয়ে এটাকে রিক্যাপচার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজার সুরক্ষা ব্যাহত হবে। তো এই সময়ে আমরা যে চালটি দিব এটি কিন্তু খুবই চমকে দেওয়ার মতো একটি মুভ দিব। সেটা হলো এই সময়ে আমরা আমাদের বিশপকে স্যাক্রিফাইস করে দিব F7 এ থাকা পন ক্যাপচার করার মাধ্যমে। একই সাথে চেক হবে। এই সময়ে এসে যদি আমাদের বিশপকে ক্যাপচার করে নেয়, সেক্ষেত্রে আমরা এখানে মুভ দিব নাইট G5 এ চেক দিব। এখন যদি এই মুহূর্তে আমাদের নাইটকে কুইন দ্বারা ক্যাপচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাকের কুইন চলে যাবে, আমাদের কুইন কিন্তু থেকে যাবে। কিভাবে, চলুন সেটি আমরা দেখে আসি। এই মুহূর্তে যদি ব্ল্যাক আমাদের নাইটকে ক্যাপচার করে, সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে আমাদের পন দ্বারা ব্ল্যাকের কুইনকে ক্যাপচার করে নিব, এবং এখানে ডিসকভারি চেক হয়ে যাবে। একই সাথে কিন্তু ব্ল্যাকের বিশপও চলে যাবে। তো এজন্য কিন্তু সে আমাদের নাইটকে ক্যাপচার করতে পারবে না। এখন যদি কিংকে নিয়ে E7 এ চলে যায়, তাহলে বিশপ এবং কুইন দুটোই কিন্তু আটকা পড়ে যাবে। এজন্য সবচাইতে সেভ স্কোর হচ্ছে কিংকে তার নিজের ঘরে ফিরিয়ে নেয়া। এখন কিংকে সরানোর পরে আমরা সিম্পলি এখানে ব্ল্যাকের বিশপকে ক্যাপচার করে ফেলব। একই সাথে আমরা আমাদের হারানো বিশপকে পুনরুদ্ধার করলাম। এখন ব্ল্যাকের হাতে সবচাইতে ভালো মুভ থাকে
তার নাইট দিয়ে আমাদের C2 পনকে ক্যাপচার করা, একই সাথে আমাদের A1 এ থাকা রুককে ক্যাপচার করার সুযোগ। এটা ব্ল্যাক কখনোই হাতছাড়া করতে চাইবে না। তো আমরা কিন্তু এখানে এই সুযোগে আরও একটি ট্র্যাপ ফেলতে পারি। সেটি হলো আমরা সিম্পলি আমাদের F4 এ থাকা পন দিয়ে পন ক্যাপচার করার মাধ্যমে, এখানে পনটি ক্যাপচার করার মাধ্যমে আমরা একটি ট্র্যাপ তৈরি করতে পারি। তো সিম্পলি এখানে সেও আমাদের পনকে ক্যাপচার করে নিবে। এই মুহূর্তে এসে আমরা যে ট্র্যাপটি ফেলবো, আমরা আমাদের রুক দিয়ে ব্ল্যাকের বিশপকে ক্যাপচার করে চেক দিব। এখন যদি আমাদের রুককে কিং দ্বারা ক্যাপচার করে, সেক্ষেত্রে কুইন চলে যাবে। যদি আমাদের রুক ক্যাপচার করা হয়, আমরা সিম্পলি আমাদের নাইট দিয়ে চেক দেওয়ার মাধ্যমে কুইনকে সরিয়ে দিব। আর যদি ক্যাপচার না করে, সেক্ষেত্রে চেকমেট হয়ে যাবে। কিভাবে, চলুন সেটি আমরা দেখে আসি। তো ক্যাপচার না করলে কিং এর জন্য একটি মাত্র স্কয়ার বাকি থাকে, সেটা হলো E7। এখন আমরা আমাদের কুইন দ্বারা চেক দিব E6 এ। সম্ভবত এটি ক্যাপচার করতে পারে না, কেননা G5 এ আমাদের নাইট রয়েছে। একটি মাত্র স্কয়ার বাকি থাকে আমাদের রুককে ক্যাপচার করার। এখন নিশ্চয়ই আপনি চেকমেট প্যাটার্নটি দেখতে পাচ্ছেন। সিম্পলি আমরা আমাদের কুইনকে F7 এ বসিয়ে চেকমেট করে দিতে পারবো। চলুন এখন আমরা পুনরায় খেলাটি এখানে দেখে ফেলি। E5 এর বিরুদ্ধে আরও মোট 6টি ট্র্যাপ রয়েছে, যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না। আমি পার্ট টু পার্ট আপনাদেরকে প্রত্যেকটা ভেরিয়েশন দেখাবো। আশা করি আপনারা পাশেই থাকবেন। তো আগামীকালকে আমরা পরবর্তী পর্ব দেখব। সেই পর্বটি দেখার জন্য আজকের ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। সো কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।